ভাবছেন 2025 সালে সেকেন্ড হ্যান্ড আইফোন 11 কিনবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি 9টি পয়েন্টে আইফোন 11 সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, যেমন আইফোন 11 এর আপডেটেড দাম, গেমিং ও ক্যামেরার রিয়েল লাইফ পারফরমেন্স রিভিউ, কম বাজেটে কি এটি এখনও সেরা ডিল, সাথে থাকছে ব্যবহৃত ফোন কেনার স্পেশাল টিপস। আর হ্যাঁ, ভিডিওর শেষ পর্যন্ত দেখলে থাকছে একটি আইফোন 12 মিনি গিভওয়ে জেতার সুযোগ। তো হ্যালো ইউটিউব ব্রাদার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2025 সালে সেকেন্ড হ্যান্ড আইফোন 11 কেনার খুঁটিনাটি সবকিছু নিয়ে। যারা কম বাজেটে একটি ভালো আইফোন খুঁজছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বর্তমান বাজারে আইফোন 11 এর আসল দাম কত এবং একজন লং টাইম ইউজারের চোখে এই ফোনটি কেমন, বিশেষ করে এর গেমিং পারফরম্যান্স ও ক্যামেরা টেস্ট। এছাড়াও থাকছে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য কিছু স্পেশাল টিপস, তাই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলেই থাকছে আইফোন 12 মিনি গিভওয়ে। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও। তো বন্ধুরা, আমাদের প্রথম পয়েন্ট হল 2025 সালে এসেও আইফোন 11 কেন কিনবেন বা এটি কাদের জন্য ভালো হবে। দেখুন, যারা একটি নির্ভরযোগ্য এবং তুলনামূলক কম বাজেটের মধ্যে একটি আইফোন খুঁজছেন, তাদের জন্য আইফোন 11 এখনও একটি চমৎকার ডিল হতে পারে। 2019 সালে বাজারে আসা এই ফোনটি এখনও বহু মানুষ প্রধান ফোন হিসেবে ব্যবহার করছেন। যাদের বাজেট মাঝারি এবং একটি শক্তিশালী পারফরম্যান্স ও ভালো ক্যামেরার ফোন প্রয়োজন, তারা অবশ্যই ফোনটি দেখতে পারেন। আপনাদের মনে করিয়ে দিই, এই ফোনটি বাজারে এসেছে প্রায় 6 বছর হয়ে গেছে। এই ফোনটি আর সর্বোচ্চ একটি iOS আপডেট পেতে পারে, তাই এই ফোনটি কিন্তু যথেষ্ট ব্যাকডেটেড। তো লং টাইমে ব্যবহার করার জন্য এই ফোনটি কিন্তু উপযোগী হবে না। তো কেনার আগে এই বিষয়গুলি ভালোভাবে বুঝে তারপর অপারেশন হবেন। এবার আসি পয়েন্ট নাম্বার 2-এ, ডিজাইন ও ডিসপ্লে। আইফোন 11 মোট 6টি রঙে পাওয়া যায়: কালো, সাদা, সবুজ, হলুদ, বেগুনি এবং প্রোডাক্ট রেড। এর ডিজাইন আইফোন XR এর মতোই, শুধু আইফোন XR ছিল একটি ক্যামেরা এবং 11-এ 2টি, তবে হাতে বেশ ভালোভাবে ফিট হয়, তাই এটি ধরতে বেশ কমফোর্টেবল। তাছাড়া অ্যালুমিনিয়াম রেল ও গ্লাস ব্যাকের কারণে দেখতে এখনও বেশ আধুনিক ও প্রিমিয়াম লাগে। এতে রয়েছে 6.1 ইঞ্চির লিকুইড রেটিনা HD LCD ডিসপ্লে। যদিও এটি অ্যামোলেড বা ফুল HD নয়, তবে ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো। এর রিফ্রেশ রেট কিন্তু 60 হার্জ। পয়েন্ট নাম্বার 3, পারফরম্যান্স ও সফটওয়্যার। ফোনটির ভেতরে থাকা A13 বায়োনিক চিপ এখনও বেশ শক্তিশালী। 4 GB র্যামের সাথে এটি দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য 2025 সালেও খুবই সক্ষম। সবচেয়ে বড় কথা, এটি iOS এর নতুন সংস্করণ সাপোর্ট করে, তাই প্রায় সব আধুনিক অ্যাপস ও গেমস এতে ভালোভাবে চলে। তবে সম্ভবত 2025 সালে iOS 18 এই ফোনের শেষ আপডেট। এর পরবর্তী iOS আপডেট পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আলোচনা করব পয়েন্ট নাম্বার 4, যা অনেকের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ গেমিং পারফরম্যান্স। A13 বায়োনিক চিপের জন্য আইফোন 11 গেমিংয়ের ক্ষেত্রে এখনও বেশ ভালো। যেমন PUBG মোবাইল স্মুথ গ্রাফিক্সে 60 FPS সাপোর্ট করে, মানে এক্সট্রিম ফ্রেম রেটে সেটিংয়ে খেলা যায়। বেশিরভাগ সময় স্ট্যাবল 60 FPS ধরে রাখতে পারে, তবে ফোনটি হিটিং করলে কিছুটা ফ্রেম ড্রপ দেখা দেয়। কল অফ ডিউটি মোবাইল ভেরি হাই গ্রাফিক্স এবং ম্যাক্স ফ্রেম রেটে 60 FPS খুবই স্মুথ পারফরম্যান্স দেয়। কল অফ ডিউটি খেলতে গেলে কোনো প্যারায় পড়বেন না আশা করছি। গারেনা ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্স সর্বোচ্চ গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে স্মুথ ও ল্যাগ ফ্রি পারফরম্যান্স পাওয়া যায়। এছাড়া ডিসপ্লে চেঞ্জ থাকলে কিন্তু টাচ রেসপন্সে সমস্যায় পড়তে পারেন। টাচ রেসপন্স ভালো হলেও দুটি সমস্যা মনে রাখতে হবে: 1, বেশিক্ষণ খেললে ফোন গরম হয়ে যায়। 2, গরম হলে ব্রাইটনেস কমে যেতে পারে। তাই এটি হালকা পাতলা গেমিংয়ের জন্য ভালো, তবে সব সমস্যা থেকে মুক্তির জন্য সব সময় সাথে একটি কুলার রাখতে হবে। একটি কুলার সাথে থাকলে ফোনটা দিয়ে লং টাইম গেমিং করতে পারবেন। পয়েন্ট নাম্বার 5 হল ক্যামেরা। আইফোন 11 এর অন্যতম প্রধান আকর্ষণ এর ডুয়াল ক্যামেরা সিস্টেম, মেইন প্লাস আলট্রা ওয়াইড। দিনের আলো ও কম আলোতে নাইট মোডের সাহায্যে এটি চমৎকার ছবি তোলে। পোর্ট্রেট মোডও খুব ভালো কাজ করে। উভয় ক্যামেরা দিয়েই 4K ভিডিও রেকর্ড করা যায়। সামনের ক্যামেরাও বেশ ভালো। এই বাজেটে
এর ক্যামেরা পারফরম্যান্স 2025 সালেও খুবই ভালো। এই দামে আপনি যেই অ্যান্ড্রয়েড ফোনে কিনুন না কেন, এরকম ক্যামেরা পারফরম্যান্স পাওয়া প্রায় অসম্ভব। তাই এই দামে এই ফোনের ক্যামেরাই বেস্ট অব দ্য বেস্ট। এবার আসি পয়েন্ট নাম্বার 6-এ, ব্যাটারি ও অন্যান্য হার্ডওয়্যার। আইফোন 11-এর ব্যাটারি লাইফ সাধারণ ব্যবহারে পুরো দিন চলে যায়, তবে গেমিং করলে সর্বোচ্চ 4.5 থেকে 5 ঘন্টা পর্যন্ত চলতে পারে। তবে ফোনটিতে 95% প্লাস ব্যাটারি হেলথ থাকতে হবে। তবে এই দিনে এত ভালো অরিজিনাল ব্যাটারি পাওয়া সম্ভব না, অর্থাৎ যদি খুব ভালো মানের রিপ্লেসড ব্যাটারি হয় তাহলে এরকম ব্যাটারি লাইফ পাওয়া সম্ভব। তাছাড়া আইফোন 11 কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে দাঁড়ি। আবার এটা ভাববেন না যে এই ফোনে ম্যাগসেফ সাপোর্ট করে, তবে ম্যাগসেফ কভার লাগিয়ে নিলে খুব ভালোভাবে পাওয়ার ব্যাংক থেকে ওয়্যারলেস চার্জ নেওয়া সম্ভব। সেজন্য আপনাদেরকে একটি ম্যাগসেফ কভার রাখতে হবে। তাছাড়া অন্যান্য ফিচারের মধ্যে এটি IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট এবং চার্জিংয়ের জন্য এতে লাইটনিং পোর্ট আছে, অর্থাৎ টাইপ সির সুবিধা এখানে পাবেন না। পয়েন্ট নাম্বার 7 হচ্ছে দাম এবং প্রাপ্তিস্থান। আজ 13 এপ্রিল 2025-এর বাজারদর অনুযায়ী ব্যবহৃত আইফোন 11-এর দাম বেশ কমেছে। অনলাইন মার্কেটপ্লেস যেমন বিক্রয়.com, bdstall.com এবং ফেসবুক মার্কেটপ্লেস, এসব সাইটে কন্ডিশন ও স্টোরেজ ভেদে দাম সাধারণত 20,000 টাকা থেকে 38,000 টাকার মধ্যে। তবে 20,000 টাকায় যেটা পাবেন সেটার অবস্থা খুবই খারাপ হবে। তবে যদি বুঝে শুনে কিনতে পারেন তাহলে ভালো ফোন কম দামে পেয়ে যেতে পারেন। আর কেনার সময় 64 জিবি ভেরিয়েন্ট কেনা থেকে বিরত থাকবেন, কেননা 64 জিবি এত তাড়াতাড়ি ভরে যাবে যে আপনি টেরও পাবেন না। তাই 128 জিবি বা তার থেকে বেশি মেমোরি দেখে ফোন ক্রয় করুন। সেক্ষেত্রে 256 জিবি ভেরিয়েন্টটি ভালো ডিল হতে পারে। অন্যদিকে নির্দিষ্ট অনলাইন শপ যেমন বর্নিল শপ, ফোনস ফর ইউ বিডি, জিজিবিডি, সোয়াপ, এসব অনলাইন শপের মাঝে দামের পার্থক্য দেখা যায়। যেমন সোয়াপে 90 থেকে 94% ব্যাটারি হেলথ সহ 29,400 টাকা। আবার কিছু দোকানে ওয়ারেন্টিও পাওয়া যায়, সেক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট হবে। বর্নিল শপের 17,990 টাকার মতো অতি কম দামের অফার ভালোভাবে যাচাই করতে হবে, কারণ আমার মনে হয় না যে আইফোন 11-এর দাম এতটা কমে গেছে। এরকম অফার পেলে খুব ভালোভাবে চেক করে নিতে হবে। এসব ক্ষেত্রে ডিসপ্লে চেঞ্জ, তাছাড়া আরও অনেক ঝামেলা থাকতে পারে, সেসব খেয়াল করে নেবেন। নতুন ফোন কেনার ক্ষেত্রে অ্যাপল গ্যাজেটস বিডি একটি ভালো অপশান হতে পারে। দাম শুরু 44,000 টাকা থেকে, তবে এসব রিপ্লেসমেন্ট ফোন হতে পারে। কেনার আগে দেখে নেবেন এই ফোনটা এম সিরিজের কিনা। তাছাড়া ফোন কেনার আগে অবশ্যই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দাম ও ফোনের কন্ডিশন যাচাই করে নেবেন। যদি একটু সময় নিয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে খুঁজে দেখেন তাহলে কম দামে ভালো ডিল পেয়ে যাবেন আশা করছি। সেজন্য একটু ধৈর্য নিয়ে এইসব সাইটগুলো খুঁজে দেখতে হবে। আমাদের অষ্টম এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হল সেকেন্ড হ্যান্ড ফোন কেনার টিপস। ব্যবহৃত আইফোন 11 কেনার আগে কিছু বিষয় অবশ্যই পরীক্ষা করে নেওয়া উচিত, যেমন স্ক্রিন, ফেস আইডি, ক্যামেরা, ব্যাটারি হেলথ অন্তত 80% প্লাস, সম্ভব হলে 90% প্লাস, স্পিকার, মাইক্রোফোন, বাটন, আইক্লাউড লক আছে নাকি। তাছাড়া ফোনটা কেনার আগে অবশ্যই রিসেট করে দেখবেন। রিসেট করলে আইক্লাউডের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাছাড়া সম্ভব হলে গেম খেলে হিটিং ও ব্রাইটনেস ড্রপ পরীক্ষা করুন। দর কষাকষি করতে ভুলবেন না। অনলাইন মার্কেটপ্লেসে ভালো ডিল পাওয়া গেলেও যাচাই করে কেনা জরুরি। নতুন ক্রেতাদের জন্য দোকান থেকে কেনা নিরাপদ হতে পারে, তবে দাম একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। খুব সস্তা অফার থেকে সাবধান থাকুন এবং সম্ভব হলে অভিজ্ঞ কাউকে সাথে নিন বা কেনার সময় কোনো টেকনিশিয়ানকে দেখান। সবশেষে পয়েন্ট নাম্বার 9, একটি বিশেষ ঘোষণা। বন্ধুরা, আমাদের চ্যানেলের 1000 সাবস্ক্রাইব পূর্ণ হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইবার বাকি। মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ হলেই একজন ভাগ্যবান সাবস্ক্রাইবার জিতে নেবেন একটি আইফোন 12 মিনি। গিভওয়েতে অংশ নিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর মাত্র কিছু সাবস্ক্রাইবার বাকি। আপনাদের সাপোর্ট আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, এই ছিল 2025 সালে সেকেন্ড হ্যান্ড আইফোন 11 নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি অন্য কোনো পুরাতন মডেলের ফোনের রিভিউ বা গেমিং টেস্ট দেখতে চান কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে আইফোন 5s থেকে আইফোন XS ম্যাক্স পর্যন্ত অনেক ফোনের রিভিউ আছে, সেগুলোও দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।